রাজধানী এই প্রেস ক্লাবের রাস্তায় দাঁড়িয়ে 24-এর বিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের প্রত্যাশা পূরণে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে কালো মেঘের ছায়া ঘনীঘটা করছে। প্রিয় বন্ধুগণ, 24-এ যারা রক্ত দিয়েছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের আনাচে কানাচের অলিতে গলিতে নিজ নিজ উদ্যোগে তখন এই ফ্যাসিস্ট স্বৈরাচার গুম খুনের রানী বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করেছিল, মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। সেই ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা আপামর রাজপথে নেমে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে প্রতিহত করেছে। তার বিনিময়ে আজ বিপ্লবোত্তর সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে পরিচালনা করছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা এখন দেখতে পাচ্ছি এই দেশের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের পরিবার, তাদের সংখ্যা এখনো অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পূর্ণাঙ্গভাবে তারা করতে পারেনি। প্রিয় ভাইরা, এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা। আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশে এই 24-এর বিপ্লবে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, এই বৈষম্যহীন বাংলাদেশে এদের সাথে আর বৈষম্য করা চলবে না, চলবে না। অবিলম্বে আহত এবং নিহত পরিবারের পাশে দাঁড়াতে হবে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ব্যর্থ না হোক, কিন্তু ওই গণহত্যাকারী খুনি হাসিনা ভারতে বসে মোদির পরামর্শে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার একটি ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা, আমরা আপনার ছাত্র জনতা আবারও প্রয়োজন হলে রাজপথে নেমে তাদের সকল ষড়যন্ত্রকে উৎখাত করে বাংলার কাছে 24-এর বিপ্লবের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে, আহতদের সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। বিশ্বের বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছে, আমরা দেখেছি এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, এটা সঠিক তালিকা দেশ এখনো জাতি জানতে পারেনি। শুধুমাত্র কিছু সংখ্যক তালিকা তারা প্রকাশ হয়েছে যে 2000 লোক নিহত হয়েছে, অর্ধ লক্ষাধিক লোক আহত হয়েছে। আসলে এই অভ্যুত্থানটাই 24-এর বিপ্লবটা শুধুমাত্র কোনো ছাত্র সংগঠনের নয়, কোনো রাজনৈতিক সংগঠনের নয়, এটি বৃহৎ আপামর জনসাধারণের একটি এই বিপ্লব ছিল। প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি জনগণ, রিক্সা শ্রমিক, কৃষক, জনতা সবাই নিজ নিজ উদ্যোগে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 24-এর বিপ্লবের দোকানদারি, সাইনবোর্ডধারী কিছু ব্যক্তি, কতিপয় কিছু ব্যক্তির নামে এই 24-এর বিপ্লবকে হাইজ্যাক করার চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই 24-এর বিপ্লবের রক্তের সাথে যদি বেইমানি করেন তাহলে পথ হারাবে বাংলাদেশ। আমরা 24-এর বিপ্লবে আমি নিজেও একজন আহত সৈনিক ছিলাম। আমি 4 তারিখে 12টি রাবার বুলেটের আঘাত আমার শরীরে লেগেছে। আমি কিন্তু কখনো বলতে যাইনি যে আমি 24-এর বিপ্লবের আহত সৈনিক। কিন্তু যারা আহত নিহত হয়েছে, অবিলম্বে প্রত্যেকের অনুসন্ধান করে প্রত্যেকের তালিকা আপনারা প্রকাশ করুন, জাতি এটা জানতে চায়। তা না হলে এই 24-এর বিপ্লবে যারা ত্যাগ এবং যারা বিপ্লবী চেতনা নিয়ে 24-এর চেতনাকে ধারণ করে যারা বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট হাসিনাকে মুক্ত করেছে, তাদের এই চেতনাকে সম্মান করতে হবে। অন্যথায় বাংলাদেশ আগামীতে এই 24-এর চেতনাধারীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমি এই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাচ্ছি, যেন অবিলম্বে আমাদের আহত নিহত পরিবার সহ যারা আছে প্রত্যেকটা ব্যক্তির আমরা যেন মূল্যায়ন করতে পারি, সম্মান করতে পারি, এতটুকু আশা করছি। 24-এ যারা রক্ত দিয়েছে, বাংলাদেশে দীর্ঘ 16 বছরের এই লড়াই সংগ্রাম ছিল যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশ গঠন করব। এটা কিন্তু একদিনের কোনো আন্দোলন না, বা 2-1 দিনের কোনো ডাকের কোনো আন্দোলন নয়। আজ আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, কিন্তু বিপ্লবের চেতনাকে সম্পূর্ণরূপে ধারণ করতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে ফ্যাসিস্টের দোসর বসে আছে, তারা এই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ণ করতে চায়। আমরা এদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা দেখেছি ইতিমধ্যে নির্বাচন কমিশন আর সংস্কার কমিশন একটি প্রতিবেদন দিয়েছে যে পৌরসভা এবং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে হলে তাকে নাকি অনার্স পাস হতে হবে, মাস্টার্স পাস হতে হবে। আরে নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের দায়িত্ব দিয়েছেন, এই যে কথাটা বলেছে এটা একটা অযৌক্তিক কথা। কারণ উচ্চ শিক্ষিতরা এই বাংলাদেশটাকে এই
স্বাধীন হওয়ার পর থেকে হাইজ্যাক করে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশটাকে দরিদ্র বানিয়ে দিয়েছে। আপনারা যদি দেখেন পিকে হাওলাদার, উনি তো একজন উচ্চশিক্ষিত। তো উচ্চশিক্ষিত ব্যক্তিটাই কিন্তু বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে বিদেশে পাঠাইছে, বাংলাদেশ থেকে একেবারেই নিঃস্ব করে ফেলেছে। কাজেই শুধুমাত্র ইউনিয়ন উপজেলা এবং বিভিন্ন সংসদ সদস্য উচ্চশিক্ষিত হতে হবে এই কথাটা ভ্রান্ত ধারণা। বাংলাদেশকে আমরা এখন দেখতে পাচ্ছি ওই নিম্ন শিক্ষিত, নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত এবং অশিক্ষিত লোকরাই ধারণ করতেছে বাংলাদেশের দেশপ্রেমিক চেতনা, তারা ধারণ করে দেশকে গঠন করতেছে। আর উচ্চ শিক্ষিতরা এই বাংলাদেশকে হাইজ্যাক করে টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করে বাংলাদেশকে দরিদ্র বানাচ্ছে। কাজেই নির্বাচন সংস্কার কমিশনকে আমি অবশ্যই বলবো, আপনারা এই এই ভাষা থেকে ফিরে আসুন, এ ধরনের চিন্তা থেকে ফিরে আসুন। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সম্মান দিতে জানুন। উচ্চ শিক্ষিত এবং নিম্ন শিক্ষিতের মধ্যে, অশিক্ষিতের মধ্যে বৈষম্য সৃষ্টি করবেন না, তাহলে জাতি আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে।